আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে রিবা কাকে বলে এবং তার উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আমরা তাহলে জানতে চাই যে এই যে সুদ এবং প্রফিট, এই যে মুনাফার কথা আমরা বলছি, যে ইসলামী ব্যাংক নেয় মুনাফা আর প্রচলিত ব্যাংকগুলো নেয় সুদ, এই যে সুদ আর মুনাফা এইটার পার্থক্য কিন্তু আমাদের এবার আমরা জানতে হবে। তাহলে আসুন আমরা দেখি প্রফিট, ইন্টারেস্ট কাকে বলে। আমরা ইন্টারেস্ট সম্পর্কে একটা ধারণা নেই। ইন্টারেস্ট, INTE, ইন্টারেস্ট। এই ইন্টারেস্ট হলো MM মডেল, দুইটা অক্ষর, MM মডেল। ইন্টারেস্ট মানে সুদ, সুদ হলো MM মডেল, MM মডেল। M মানে দুইটা অক্ষর, একটা M আর একটা M। প্রথম M মানে হলো মানি, দ্বিতীয় M মানেও মানি, মানি টু মানি, মানি টু মানি। MM মডেল মানে মানি টু মানি। টাকা দিয়ে টাকা যদি আপনি বেশি নেন, টাকা দিয়ে টাকা যদি আপনি বেশি নেন, তাহলে সেটা কিন্তু ইন্টারেস্ট। মানি টু মানি, MM মডেল। সুদের একেবারে সহজ সংজ্ঞা হলো MM মডেল। MM মানে মানি টু মানি, টাকা দিয়ে টাকা বেশি নেওয়া, টাকা দিয়ে টাকা বেশি নেওয়া, সেটা হলো 1 নাম্বার সুদ। টাকা দিয়ে টাকা বেশি নিলে কি সুদ হবে? 2 নাম্বার সুদের সংজ্ঞা হলো CC মডেল। সি দুইটা সি দেখতে পাচ্ছেন আপনারা। সি মানে কমোডিটি, সি মানে কমোডিটি, CC মডেল। CC মডেল মানে কমোডিটি টু কমোডিটি, কমোডিটি টু কমোডিটি। অর্থাৎ পণ্য দিয়ে পণ্য যদি বেশি নেন তাহলে সুদ হয়ে যাবে। যেমন কাউকে আপনি 1 নম্বর হল MM মডেল। MM মডেল মানে 100 টাকা দিয়ে 10 টাকা বেশি নেওয়া, এটা হলো সুদ। তার টাকা দিয়ে টাকা বেশি নিলেন। আর 2 নাম্বার উদাহরণ হলো CC মডেল। CC মডেল মানে কমোডিটি টু কমোডিটি, মানে পণ্য দিয়ে পণ্য বেশি নেওয়া। যেমন কাউকে 1 কেজি চাউল দিলেন, 1 কেজি চাউল দিয়ে 1 কেজি আর 100 গ্রাম চাউল বেশি নিলেন, তাহলে এই যে 100 গ্রাম চাউল দিয়ে বেশি নিলেন সেটাও সুদ। এটাকে বলা হয় CC মডেল, কমোডিটি টু কমোডিটি। যেমন আরবের মানুষেরা তারা খেজুর লেনদেন করতো, 1 খেজুর দিয়ে খেজুর যদি বেশি নেন তাহলে সেটা সুদ হয়ে যাবে। এটাকে বলা হয় CC মডেল, মানি টু মানি, কমোডিটি টু কমোডিটি। তাহলে মানি টু মানি মানে কি? টাকা দিয়ে টাকা বেশি নেওয়া, টাকা নয় শুধু এখানে মুদ্রা দিয়ে মুদ্রা বেশি নেওয়া, ডলার দিয়ে ডলার, পাউন্ড দিয়ে পাউন্ড, তারপরে আপনার রুপি দিয়ে রুপি, টাকা দিয়ে টাকা। একই জাতীয় যদি মুদ্রা হয়, একই জাতীয় মুদ্রা দিয়ে ওই জাতীয় মুদ্রা যদি আপনি কম বেশি করে ফেরত নেন তাহলে সেটাও হবে সুদ। আবার একই জাতীয় পণ্য যদি লেনদেন করার সময় আপনি কম বেশি করে নেন তাহলে সেটাও সুদ। তাহলে ইন্টারেস্টের সংজ্ঞা কি? মানি টু মানি, কমোডিটি টু কমোডিটি, মানি টু মানি, কমোডিটি টু কমোডিটি। পণ্য দিয়ে পণ্য বেশি নেওয়া যদি তা একই জাতীয় হয়, টাকা দিয়ে টাকা মানে মুদ্রা দিয়ে মুদ্রা বেশি নেওয়া যদি তা একই জাতীয় হয়, তাহলে দুইটাই কিন্তু সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে প্রফিটটা বলতে আমরা কি বোঝাবো দেখেন। এবার দেখেন আমরা প্রফিটটা একটু শিখে নেই। প্রফিটটা কি? প্রফিট হলো MCM মডেল, MCM মডেল, MCM মডেল। তাহলে সুদ ছিল MM মডেল আর প্রফিট হলো MCM মডেল, MCM মডেল, MCM মডেল। মানে কি? মানি কমোডিটি মানি, মানি কমোডিটি মানি। অর্থাৎ টাকা দিয়ে মুদ্রা যদি বেশি করে নেন, চাল দিয়ে চাল যদি বেশি করে নেন, ডাউল দিয়ে ডাউল যদি বেশি করে নেন, তাহলে সেটা যেমন সুদ। কিন্তু প্রফিট হলো মানিকে কমোডিটিতে কনভার্ট করবেন, ওই কমোডিটি থেকে মানি বের করে নিয়ে আসবেন, এর মাধ্যমে যদি বেশি আসে তাহলে সেটাকে বলা হয় প্রফিট। মানি কমোডিটি মানি। যেমন ধরুন উদাহরণ হিসেবে আমরা বুঝতে চাই, যেমন কাউকে আমরা 100 টাকা ঋণ দিলাম, ঋণ দিয়ে তাকে বললাম তুমি 10 টাকা বেশি দাও। এই যে 10 টাকা বেশি দিল সেটা কিন্তু সুদ হয়ে গেল। বাট আমার কাছে 100 টাকা আছে, তো আমি একটা গ্রামের বাজারে গিয়ে 20 টাকা কেজি বেগুনের দাম, তো আমি এই 100 টাকা দিয়ে 5 কেজি বেগুন কিনলাম, 20 টাকা দরে 5 কেজি বেগুন কিনলাম। তাহলে কি হলো? আমার এই 100 টাকাকে আমি গুডস মানে পণ্যে কনভার্ট করলাম, 100 টাকাকে আমি পণ্যে কনভার্ট করলাম। কিসে কনভার্ট করলাম? বেগুনে কনভার্ট করলাম। তাহলে 100 টাকা কিন্তু আগে ছিল আমার পকেটে, ছিল 100 টাকা, এখন এই 100 টাকা হয়ে গেল কিন্তু 5 কেজি বেগুন।
তাহলে আগে এম থেকে, এম মানে ছিল আমার টাকা, আর সি মানে হয়ে গেল আমার বেগুন। এই বেগুন নিয়ে ঢাকার বাজারে এসে, কোনো এক বাজারে এসে এই 5 কেজি বেগুন আমি 110 টাকায় বিক্রি করলাম, কিংবা 120 টাকায় বিক্রি করলাম। আবার কিন্তু আমার পকেটে টাকা আসলো, সেটা কিন্তু মানি আকারে আসলো। তাহলে আগে আমার 100 টাকা হয়ে গেছিল বেগুন আবার ঢাকার কোনো বাজারে এসে বিক্রি করে 120 টাকা হয়ে গেছে, এই 20 টাকা হয়ে গেছে, আবার টাকা হয়ে গেছে। তাহলে মানি, কমোডিটি মানি। এই যে মানিকে কোনো পণ্যে রূপান্তর করা, সেই পণ্যকে আবার টাকায় রূপান্তর করা, এর মাধ্যমে যদি কোনো পজিটিভ রেজাল্ট আসে তাহলে সেটাকে বলা হয় প্রফিট। যেমন ধরুন আমার হাতে ধরুন এই মোবাইল দেখাচ্ছি আপনাদের, এটা আবার অন্যভাবে নেবেন না। ধরেন এই যে কোম্পানি একটা মোবাইলটা তৈরি করেছিল, এখন একজন মধ্যস্বত্ব, একজন দোকানদার বা একজন ডিস্ট্রিবিউটর এই মোবাইলটাকে 10,000 টাকা দিয়ে কিনেছে। তাহলে তার পকেটে ছিল কিন্তু আগে মানি মানে 10,000 টাকা। এই টাকা দিয়ে সে কোম্পানির কাছ থেকে এই মোবাইলটা কিনেছে 10,000 টাকা দিয়ে। তাহলে মানি হয়ে গেল কমোডিটি মানে মোবাইল। এই মোবাইল আবার খুচরা বিক্রেতার কাছে, আমার কাছে বিক্রি করলো 12,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকা ছিল, 10,000 টাকা হয়ে গেল মোবাইল বিক্রি করে সে আবার বের করলো 12,000 টাকা। তাহলে এই যে 2,000 টাকা বেশি হলো, তাকে বলা হয় প্রফিট। তাহলে এই যে এক্সচেঞ্জ করে, এই যে রূপান্তর করে, একটা জিনিস থেকে আর একটা জিনিসে রূপান্তর করে যে বৃদ্ধি হয়, তাকে বলা হয় প্রফিট। কিন্তু এই প্রফিটের ক্ষেত্রে কিন্তু রিস্ক ছিল। এই যে কোনো এক গ্রামের বাজার থেকে যে আমি 5 কেজি বেগুন নিয়ে আসলাম, আসার সময় রাস্তায় এই ট্রাকের ভিতরে একটা বেগুনের সাথে আর একটা বেগুনের এরকম ছেঁচা লেগে কালার ডিসকালার হয়ে গেল, তখন কিন্তু ঢাকার বাজারে এসে প্রতি কেজি বেগুন কিনেছিলাম 20 টাকায়, 20 টাকায় বিক্রি কিন্তু নাও হতে পারতো, 19 টাকা, হতে পারতো 18 টাকা, হতে পারতো কিন্তু কমেও যেতে পারতো। অর্থাৎ 100 টাকা দিয়ে বেগুন কিনেছিলাম, হতে পারতো আমাকে 90 টাকা বিক্রি করা লাগতে পারে। তাহলে আমার কিন্তু এখানে লস হওয়ার আশঙ্কা ছিল। লাভ হওয়ার যেমন সম্ভাবনা ছিল, লস হওয়াটা কিন্তু তেমনই আশঙ্কা ছিল। তাহলে কিন্তু সুদের ক্ষেত্রে ওই 100 টাকা দিয়ে কিন্তু আমি তাকে 1 টাকাও বেশি চাই, তাহলে কিন্তু সেটা ওই 1 টাকা কিন্তু সুদ নির্ধারিত হয়ে গেল। এই জন্য সুদ প্রি ডিটারমাইন্ড এবং ফিক্সড, কিন্তু প্রফিট কিন্তু ফিক্সড না। তাহলে প্রফিট হতে হলে একটা ব্যবসা লাগবে। এই জন্য যারা ইকোনমিক্সে পড়েন তারা জানেন যে প্রফিট সমান PRO, প্রফিট সমান হলো TR মাইনাস TC, মানে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল আয় থেকে টোটাল খরচ বাদ দিলে যা থাকে তা হলো প্রফিট। তাহলে টোটাল আয় থেকে, মোট ব্যয় বাদ দেওয়ার মধ্যে কিন্তু একটা ব্যবসা আছে। তাহলে প্রফিট করতে হয় ব্যবসার মাধ্যমে, রিস্ক নেওয়ার মাধ্যমে, তাহলেই কেবল কিন্তু প্রফিট হয়। কিন্তু সুদের ক্ষেত্রে কিন্তু ওইভাবে অনাদায় জনিত ঝুঁকি থাকতে পারে, কিন্তু ওইভাবে কিন্তু সুদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি নেই। কিন্তু প্রফিটের ক্ষেত্রে কিন্তু হতেও পারে প্রফিট, নাও হতে পারে। তা আসুন আমরা জানতে পারলাম, তাহলে কাউকে যদি আপনি 100 টাকা ঋণ দেন, ওই 100 টাকার উপরে যদি 1 টাকাও বেশি নেন, 1 পয়সাও বেশি নেন শর্ত করে, তাহলে ওই 1 পয়সাই কিন্তু সুদ। কিন্তু কাউকে 100 টাকা দিয়ে কোনো পণ্য কিনে ওই পণ্যের উপর যদি 10 টাকাও বেশি বিক্রি করেন, তাহলে ওই 10 টাকাও কিন্তু প্রফিট হবে, কিন্তু 1 টাকাও কিন্তু সুদ হয়ে যাবে। আসলে একটু রসিকতা করি আপনাদের সাথে। আমাদের এক অফিসার আমাদের ব্যাংকে জয়েন করেছে, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে ইসলামী ব্যাংক আর প্রচলিত ব্যাংকের মধ্যে পার্থক্য কি। তখন সে বলে, স্যার পার্থক্য তো খুব একটা বুঝি না, তবে ইসলামী ব্যাংকগুলোতে সুদের হার একটু কম আর প্রচলিত ব্যাংকে সুদের হার একটু বেশি। প্রচলিত ব্যাংকগুলোতে গেলে বলে 10 টাকা সুদ, আর ইসলামী ব্যাংকে গেলে বলে 6 টাকা। এই যে কম বেশি ছাড়া তো আর দেখি না। কিন্তু আসলে তার কিন্তু ধারণা নেই। ইসলামী ব্যাংক কিন্তু কোনো ঋণের কারবার করে না, ঋণের ব্যবসা করে না। তারা কিন্তু এরকম একটা বড় ব্যবসার একটা বড় অংশ হলো পণ্য কেনা বেচা করা, বাই মোরাবাহা, বাই মুয়াজ্জাল, বাই সালামে ইত্যাদিতে তারা পণ্য কিনে সেই পণ্য কিন্তু লাভে বিক্রি করে। কিন্তু প্রচলিত ব্যাংক কিন্তু এটা ঋণ দিয়ে দেয়। এজন্য ইসলামী ব্যাংকের কোনো অফিসারের কাছে গিয়ে যে বলে যে ভাই আমাকে 1 লাখ টাকা ঋণ দাও, ইসলামী ব্যাংকের অফিসার জিজ্ঞেস করে, ভাই টাকা নিয়ে তুমি কি করবে? বলে আমি ব্যবসা করি। বলে কিসের ব্যবসা করে? বলে আমি সিমেন্টের ব্যবসা করি। তখন ইসলামী ব্যাংক তাকে বলে, তুমি আমার কাছে আসো, তোমাকে আমি সিমেন্ট কিনে দেবো। প্রতি বস্তা সিমেন্টের দাম কত? 500 টাকা। তাহলে আমি এই প্রতি বস্তা সিমেন্ট ওই ফ্যাক্টরি থেকে কিনবো 500 টাকা দরে, এবং তোমার কাছে আমি 510 টাকা দরে বিক্রি করব।
এই যে আমার ব্যাংকের 500 টাকা হয়ে গেছে এক বস্তা সিমেন্ট আবার বিক্রি করেছে গ্রাহকের কাছে 510 টাকা। এই যে 10 টাকা, এই 10 টাকা হলো ব্যাংকের প্রফিট। এই জন্যে কখনোই কিন্তু এক কথা হতে পারে না প্রফিট এবং ইন্টারেস্ট একই জিনিস। সুপ্রিয় এবং সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এবার জানলাম যে তাহলে প্রফিট হলো MCM মডেল, মানি কমোডিটি মানিকে আগে পণ্যে রূপান্তর করতে হবে, সেই পণ্য থেকে আবার মানি বের করে নিয়ে আসতে হবে, এর মাধ্যমে যে বৃদ্ধিটা হলো সেটাই হলো প্রফিট। এবার আমরা এখানে আমার যারা আপনারা স্লাইডটা পাবেন, এই স্লাইডে এখানে প্রায় 10-12টা পার্থক্য আমি দেখানো হয়েছে। আপনাদের এখানে মিনিমাম 5টা পার্থক্য আমরা এখানে শিখাতে চাই যে প্রফিট এবং ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কি। আমরা বামের এই কলামে দেখিয়েছি হলো ইন্টারেস্ট, আর ডানের কলামে দেখিয়েছি হলো আমরা প্রফিট। তাহলে কি আমরা কি জানলাম সংজ্ঞাগতভাবে পার্থক্য কি? ইন্টারেস্ট হলো এক্সেস ওভার দ্য প্রিন্সিপাল ইন এ লোন ট্রানজাকশন। ঋণের উপরে যে বৃদ্ধি নেওয়া হয়, অতিরিক্ত নেওয়া হয়, তাকে বলা হয় সুদ। কিন্তু প্রফিট কি? প্রফিট হলো পজিটিভ এন্ড রেজাল্ট অফ বিজনেস অপারেশন। ব্যবসার মাধ্যমে যে বেশি আসে সেটাকে বলা হয় প্রফিট। ব্যবসার মাধ্যমে যে অতিরিক্ত আসে সেটাকে বলা হয় প্রফিট। আর ইন্টারেস্ট হলো ঋণ দিয়ে তার উপরে যে অতিরিক্ত আসবে সেটাকে বলা হয় সুদ। ঋণের যে অতিরিক্ত দিলাম তাকে বলা হয় ঋণের যে অতিরিক্ত নেওয়া হয় তাকে বলা হয় ইন্টারেস্ট। আর ব্যবসা করে যে অতিরিক্ত আসে তাকে বলা হয় প্রফিট। তাহলে ঋণের অতিরিক্ত নেওয়া, যে কোনো ভাবে ঋণের অতিরিক্ত নেওয়া শর্ত করে, সেটা হলো সুদ। আর ব্যবসার মাধ্যমে যে অতিরিক্ত আসবে সেটা হলো প্রফিট। 2 নম্বর পার্থক্য হলো ইন্টারেস্ট হলো আনআর্নড ইনকাম, অনার্জিত আয়। অর্থাৎ সুদ অর্জনের ক্ষেত্রে কোনো শ্রম দিতে হয় না। আপনারা জানেন উৎপাদনের উপকরণ 4টা: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। সুদের ক্ষেত্রে প্রধানত একটা ফ্যাক্টরস আছে, সেটা হলো মূলধন কাউকে দিলেই সুদ পাওয়া যায়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে মিনিমাম 2টা ফ্যাক্টরস কাজ করে। 1 নম্বর ক্যাপিটাল এবং 2 নম্বর লেবার, শ্রম দিতে হবে। সুদ খেতে গেলে কেবল ঋণ দিলেই এখানে সুদ পাওয়া যাবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু 2টা উপাদান লাগবে। একটা হলো ব্যবসার পুঁজি লাগবে, 2 নম্বর সেখানে রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে, কাজ করতে হবে। তাহলে প্রফিটের ক্ষেত্রে আপনার শ্রম দিতে হয়, হ্যাজ টু আর্ন বাই ইনভেস্টিং লেবার এন্ড ক্যাপিটাল। প্রফিট হয় লেবার এবং ক্যাপিটাল বিনিয়োগ করার মাধ্যমে। আর সুদ অর্জিত হয় কেবল যদি মূলধন দেন, ঋণ দেন, তাহলেই সেখানে সুদ অর্জিত হতে পারে। 3 নাম্বার পার্থক্যের কথা বলি, রিটার্ন অফ প্রিন্সিপাল উইথ অ্যাডিশনাল অ্যামাউন্ট ইন্টারেস্ট ইজ এনশিওরড। সুদ নিশ্চিত, সুদ পাবেনই, যা ধরেছেন সে সুদ নিশ্চিত, আর কম বেশি হবে না। কিন্তু বাট প্রফিট নো সাচ সিওরিটি, প্রফিটের কোনো নিশ্চয়তা নাই। প্রফিট হতেও পারে, নাও হতে পারে, লসও যেতে পারে। অর্থাৎ প্রফিটের কোনো নিশ্চয়তা নাই, কিন্তু সুদ একেবারে সুনিশ্চিত। 4 নাম্বার পার্থক্য হলো প্রি ডিটারমাইন্ড, আর প্রফিট হলো আনসার্টেইন। সুদ হলো পূর্বেই নির্ধারণ করা হয়। ঋণ দেওয়ার সময় বলা হয় 10 টাকা দিও, 5 টাকা দিও, 1 টাকা দিও, সুদ আগেই নির্ধারণ করা যায়। বা প্রফিট কখনোই আগে নির্ধারণ করা যায় না, এটা অনিশ্চিত। 5 নাম্বার পার্থক্যের কথা আমরা বলি, ইন্টারেস্ট মে রিপিটেবলি বি আর্নড অন এ সিঙ্গেল ট্রানজাকশন। একটা ঋণের উপর বারবার সুদ ধার্য করা যায়। যেমন ব্যাংকগুলো সিসি লোন দেয়, প্রতি 3 মাস পর পর কিন্তু সিসি লোনের উপরে তারা সুদ চার্জ করে। কিন্তু প্রফিট একটা ডিলে কেবল একবারই প্রফিট অর্জন করা যায়। একটা মাল, একটা কলম, আমার এই কলমটা 3 টাকা দিয়ে কিনে 4 টাকা বিক্রি করা যায়, একবারই এই 4 টাকায় বিক্রি করা যাবে। এই কলমটা কিন্তু বারবার বিক্রি করা যাবে না। তাহলে সুদ বারবার নির্ধারণ করা যায় একই ঋণের উপরে, কিন্তু প্রফিট শুধু একবারই নির্ধারণ করা যায়, প্রফিট বারবার নির্ধারণ করা যায় না। আরো পার্থক্য রয়েছে খুব সহজ ভাষায়। সুদ আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, বাট মুনাফাকে হালাল ঘোষণা করেছেন। আরো পার্থক্য করা যায়, সুদ হলো পণ্যের মূল্য বাড়িয়ে দেয়, মুদ্রাস্ফীতি ঘটায়, মুদ্রাস্ফীতির কারণ হলো সুদ। কিন্তু মুনাফা মুদ্রাস্ফীতির কারণ নয়।